হ্যালো এভরিওয়ান, আমি এখন একটা রেসিপি বানাচ্ছি যেটা হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো আমি এখানে চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা দেখো এরকম মানে ছোট ছোট পিস আছে, 500 মতো চিকেন এখানে আছে। তো আমি এখানে ফার্স্টে মানে এটা ম্যারিনেট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম সল্ট यानी নুন অ্যান্ড ব্ল্যাক পেপার यानी গোলমরিচ। এই দুটোকে দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখছি। এটা অন্তত 15 মিনিট ম্যারিনেট হবে, তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, আমি তোমাদের তখন দেখিয়েছি এটা যে এই যে চিকেনটা মানে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম কী কী দিয়ে। এতে আছে একটু গোলমরিচ মানে ব্ল্যাক পেপার আর নুন, এই দুটো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা আমি বানাচ্ছি কি, আজকে বানাচ্ছি হচ্ছে এটা বাটার গার্লিক চিকেন কারি। মানে খুব ড্রাই আমি করছি না, একটু কারি টাইপের বানাচ্ছি। তো সেই জন্য আমি এটা বলে দিলাম, কারি মানে একদম যে খুব মানে থাকবে, ঝোল থাকবে তা নয়, হালকা মানে একটু গ্রেভি থাকবে, যেটা রুটির সঙ্গে খেতে ভালো লাগে, রুটি পরোটা লুচি যাই হোক। তো আমি এখানে বাটার নিয়ে নিয়েছি, তোমরা দেখো প্যানেতে আমি এখানে এই যে আমি নিয়ে নিয়েছি বাটার। ওকে, তো এইবারে আমি এখানে যেগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো লাগছে কি কি। এখানে আছে গার্লিক यानी রসুন, গ্রিন চিলি यानी কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পার্সলে পাতা অ্যান্ড ধনে পাতা, এইগুলো আছে। তো আমি ফার্স্টে কি করব, এখানে বাটারটা মেল্ট হয়ে এসছে। এবার ফার্স্টে যেটা আমার কাজ সেটা হচ্ছে এই চিকেনগুলো আছে, চিকেনগুলোকে আমি একটা একটা করে পিস দিয়ে আগে এটাকে আমি এতে ভাজবো। এটা অনেকে মানে হোয়াইট অয়েলেও করে, বাট আমি এটাকে আরও মনে হয় টেস্টি হবে, আমি ওই জন্য এটাকে বাটার দিয়েই মানে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, মানে হালকা শ্যালো ফ্রাই হয়েছে। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো, দেখো ছোট ছোট পিস। তো এগুলো আস্তে আস্তে হোক, একটা সাইড হলে তারপরেতে আর একটা সাইড দিবে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি, এটা আছে বাটিতে মানে আদা আর পেঁয়াজের পেস্ট, অ্যান্ড তার সঙ্গে মানে পেঁয়াজকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। নর্মালি যেরকম আমরা তরকারির জন্য পেঁয়াজ কাটি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, মানে দু রকম মিক্স করে আমি দিচ্ছি। তো এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে একটুখানি উল্টে উল্টে দিই। তো চিকেনগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে, মানে একটুখানি মানে কি বলবো, একটু ব্রাউনিশ কালার একটু আসতে হবে চিকেনে। তো ফ্রেন্ডস, আমার এখানে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনগুলো আমি এবার তুলে নিচ্ছি। দেখো ফ্রাই করা হয়ে গেছে।
চিকেনগুলো এবার আমি তুলে নিলাম। এবারে এটা পুরো বাটার আছে, তোমরা জানো, আমি দেখিয়েছি আগে। এবারে আমি এইটাতে দিয়ে দিচ্ছি এই গার্লিকটা। এই যে গার্লিকটা আছে, গার্লিকটা পুরো গার্লিক আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম তিনটেকে একসঙ্গে আমি দিয়ে দিলাম। তিনটেকে একসঙ্গে দিয়ে দিলাম। আগে আমি এইগুলোকে ভেজে নেবো। গার্লিকটাকে আগে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। বাট আমি ক্যাপসিকামটা এই জন্যই দিয়েছি যে ক্যাপসিকামটা একটু শক্ত আছে তো, শক্ত হতে টাইম লাগে, সেই জন্য আমি ক্যাপসিকামটা এর সঙ্গে দিয়ে দিলাম। আর আছে কাঁচা লঙ্কা, গ্রিন চিলিস। তো এটা আগে ভালো করে একটু মানে অল্প একটু সটে করে নেব। এই স্টেজে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়েই রেখেছি। এটা মানে পেঁয়াজটা ব্রাউনিশ কালার এলে তারপরে আমি আবার চিকেনগুলো দেবো। তো ফ্রেন্ডস, এখন আমার মানে বাটার গার্লিক চিকেনে যে গ্রেভিটা করার জন্য যেটা করেছিলাম, মানে মেন হচ্ছে গার্লিক সসটা প্রথমে করলাম, তোমরা দেখেছো ফার্স্টে কিভাবে করলাম। গার্লিক সসটা করলাম হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পুরো বাটার দিয়ে ভেজে ওইটাকে গার্লিক সস করলাম। আর এইটাতে আমি পেঁয়াজটা দিয়ে মানে একটু গ্রেভি মতো করছি, বিকজ এইটা দিয়ে রাত্রিরে মানে আমার হাজব্যান্ড আর ছেলে বলছে রুটি খাবে, তো সেই জন্য আমি এটা একটুখানি গ্রেভি মতো করে দিচ্ছি। তো এটা এখন হয়ে গেছে, আমি এতে একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলাম, দিয়ে এতে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এটা খেতে আমরা সবাই জানি যে খুবই টেস্টি মানে একটা আইটেম। এবারে আমি এতে দেবো নুন। অ্যাকর্ডিং মাই ওন টেস্ট। নুন দিলাম। আর এই স্টেজেতে মানে আমি যখনই কোনো মানে এমনি চিকেন করলেও তোমরা দেখেছো এইভাবেই করি, একটুখানি এখন পার্সলে পাতা দিয়ে দিলাম অল্প করে, আর একটু ধনে পাতা, যাতে এর যে স্মেলটা সেটা যাতে চিকেনের ভেতর ঢুকে যায়, সেই জন্য আমি এটা এরমভাবে দিই। তো এটা এবার হচ্ছে এটা আমি একটা কভার করে দেবো এবারে। এটা এটা হচ্ছে মানে যখন হয়ে আসবে, মানে যখন একদম কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের কাছে আবার আসবো।
সো ফ্রেন্ডস, আমাদের চিকেনটা মানে পুরো বয়েল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি একটু লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মানে গ্রেভিটা যাতে থিকনেস আসে। এটা এইবারে আমি মানে এর যে গ্রেভিটা আর শুকনো আর ড্রাই করবো না, বিকজ এটা মানে একটু বাদে শুকিয়ে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম এখন, দিয়ে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু গ্রেভি রেখেছি, আমি তোমাদের বললাম এটা আমাদের ডিনারের রেসিপি। তো এইবারে এর ওপরে আমি এখানে যে পার্সলে পাতা এটা এখানে দিয়ে দিলাম, আর তার ওপর দিলাম ধনিয়া পাতা। তো এই ছিল আমার আজকের মানে আমাদের ডিনারের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম বাটার গার্লিক চিকেন কারি। এটা শুধু বাটার গার্লিক চিকেন আমি বলবো না, বিকজ এটা মানে আমি কারি করেছি, বিকজ এটা রাত্রিরে রুটির সঙ্গে খাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সো টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস অ্যান্ড গুড নাইট। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা কিভাবে তোমরা করো, আমি তো এইভাবে করলাম, এবার তোমরা কিভাবে বাটার গার্লিক চিকেন করো সেটাও আমাকে জানাবে। আর তোমরা কোনখান থেকে দেখছো আমার প্রোগ্রাম সেটা অবশ্যই জানাবে। মানে এগুলো কিছুই না, এগুলো খুব মানে ভালো লাগে, কোনো কমেন্ট করলে ভালো লাগে, কোথা থেকে দেখছো জানালে ভালো লাগে, এই আর কি। ওকে, সো টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, গুড নাইট অ্যান্ড বাই বাই।